ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে বলে মনে করছেন সনাতন ধর্মের নেতারা। তাদের মতে পশ্চিমবঙ্গের প্রতিবাদ সমাবেশগুলো ভোটের রাজনীতি। এ বিষয়ে দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলছেন, অপপ্রচারে ফাঁদে পা দিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি লাইভ টেলিভিশনে কচুকাটা করা হচ্ছে হিন্দুদেরকে। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের একের পর এক অভিযোগ তুলে ধরছে। এমনকি ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষকে সাম্প্রদায়িক সংঘর্ষ হিসেবে চালিয়ে দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনাকেই সাম্প্রদায়িকতা রং দেওয়ার চেষ্টা চালাচ্ছে। হিন্দু নেতারা বলছেন, ভারতীয় গণমাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সাথে বাস্তবতার কোনোই মিল নেই। ৫ আগস্টের পরে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। অতিরঞ্জিত করে ভারতীয় মিডিয়া অপপ্রচার করার কারণে এটা বেশি অতিরঞ্জিত হয়ে গেছে আর কি। আমি মনে করি ৫ আগস্ট থেকে ২০ আগস্টে একটা অস্থিতিশীল দেশ পার করছিল, যেহেতু তখন প্রশাসন ছিল না। জাতীয় হিন্দু মহাজোট মনে করে, দেশে হিন্দু নির্যাতনের গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মাঠ গরম করা হচ্ছে তা কেবলই তাদের ভোটের রাজনীতি, আর এতে ইন্ধন দিচ্ছে পতিত সরকারের দোসররা। ওনারা ওখানে চেষ্টা করে যে বাংলাদেশে মাইনরিটিদের নিয়ে নির্যাতনের কাহিনী যত বেশি বলতে পারবেন তত বেশি ওখানকার হিন্দুদের ইউনিটি করে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করে বিজেপি ক্ষমতায় আসবেন। কারণ হলো ওখানে কিন্তু ক্ষমতার রাজনীতি বেশি, নীতি নৈতিকতা অতটা বেশি না। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, উপমহাদেশে এক সময়ে ভারতের সাংবাদিকতা নিয়ে গর্ব হতো, সেই জায়গায় সাম্প্রদায়িক রং দিয়ে গুজব ছড়ানো দুঃখজনক। এই ৫ই আগস্টের পরে যা ঘটেছে বা ঘটছে তাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা দুই দেশের সম্পর্কে কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে। টানাপোড়েন চলছে, একটা অস্বস্তি কাজ করছে, তিক্ততা আরো বাড়ছে। ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে হিন্দু নির্যাতনের অভিযোগ ও বাস্তব অবস্থা নিয়ে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন দেশের সচেতন মহল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।